হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বিগ বসের দামামা বেজে গিয়েছে, তৈরি প্রতিযোগীরা। এরই মধ্যে যে খবরে বিনোদন জগৎ উত্তাল তা হলো বিগ বসে নাকি এবার প্রতিযোগীর আসনে রয়েছেন রাধেমা। সেই রাধেমা যিনি নিজেকে মা দুর্গার রূপ বলে দাবি করেন, যার ভক্ত সংখ্যা নেহাতি কম নয়। শুধু ভক্ত সংখ্যাই সুবিশাল তা নয়, একই সঙ্গে তাকে ঘিরে বিতর্কও প্রচুর। কখনো বলিউড অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, আবার কখনো বা বিদেশের মাটিতে স্বল্প পোশাকে নাচ। এখানেই শেষ নয়, আশ্রমের আড়ালে তার বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগও উঠেছিল কয়েক বছর আগে। সূত্র বলছে এবারের সিজনে রাধেমাই নাকি সবচেয়ে দামি প্রতিযোগী। তিনি সপ্তাহে তার প্রাপ্য পারিশ্রমিক জানলে অবাক হবেন আপনিও। এক ঝলকে দেখে নেওয়া যাক এক সময় দর্জির কাজ করা রাধেমার ধর্মগুরু হয়ে ওঠার নেপথ্যের কাহিনী। রাধেমার প্রকৃত নাম সুখবিন্দর কৌর। পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় এক গ্রামে তিনি জন্ম নেন। ক্লাস 4 অবধি পড়াশোনা। মাত্র 17 বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার ঠিক 3 বছরের মধ্যেই 2 সন্তানের মা হন তিনি। নিজের শ্বশুর বাড়ির সম্পর্কে একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার স্বামী পেশায় ছিলেন মিষ্টি বিক্রেতা, নিম্নবিত্ত পরিবার। অভাবের সংসার হলেও শ্বশুর বাড়িতে বেশ ভালোই দিন গুজরান হচ্ছিল তার। আচমকাই ব্যবসায় বড় ধস। কাজের খোঁজে স্বামী পাড়ি দেন বিদেশে। অভাবের তাড়নায় রাধেমা বেছে নেন নতুন পেশা, সেলাইয়ের কাজ করতে শুরু করেন তিনি। এরপর 23 বছর বয়সে রাধেমা ওরফে সুখবিন্দর কৌর ধর্মগুরু রামদিন দাসের সংস্পর্শে আসেন। রামদিন দাসের আশ্রম পরমহংস ডেরাই তার স্থায়ী ঠিকানা হয়ে ওঠে। রামদিন দাসই সুখবিন্দর কৌরকে প্রথম রাধেমা নামে ভূষিত করেন। রাধেমা অর্থাৎ রাধার অংশ। ক্রমে এভাবেই পরিচিতি পেতে থাকেন পাঞ্জাবের এক প্রত্যন্ত গ্রামের বধূ সুখবিন্দর। নাম যশ ছড়িয়ে পড়তে সময় লাগলো না। একের পর এক বাড়তে থাকলো ভক্ত সংখ্যাও। ভক্তদের বিশ্বাস তিনি মা দুর্গার অংশ, শক্তির প্রতীক লাল রং। আর সে কারণেই রাধেমাকে লাল ছাড়া আর কোনো রঙের পোশাকে আজ পর্যন্ত দেখা যায়নি বললেই চলে। পাঞ্জাবের পর্ব মিটিয়ে রাধেমা চলে আসেন মুম্বাইতে। সেখানেই বড়িভালিতে তার নতুন আস্তানা হয় ব্যবসায়ী সঞ্জীব গুপ্তের বাড়িতে। সঙ্গে পেয়ে যান 2 অনুচরকেও, ছোটি মা এবং তালি বাবা। শুধু সাধারণ মানুষ নন, মুম্বাইয়ের নামজাদা সেলিব্রিটিরাও রাধেমার শিষ্যত্ব গ্রহণ করতে শুরু করেন ক্রমশ। এদের মধ্যে রয়েছেন পরিচালক সুভাষ ঘাই, অভিনেতা রবি কিষণ সহ অনেকেই। তবে 2015 সাল থেকেই রাধেমাকে জড়িয়ে প্রকাশ্যে আসতে থাকে একের পর এক বিতর্ক। মুম্বাইয়ের বড়িভালিতে ব্যবসায়ী সঞ্জীব গুপ্তের বাড়িতেই নিজের আশ্রম খোলেন রাধেমা। আর এই সঞ্জীবেরই পুত্রবধূ নিক্কি রাধেমার বিরুদ্ধে তার শ্বশুর শাশুড়িকে উস্কানোর এবং পণ নেওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ আনেন। শুধু তাই নয়, নিক্কি আরও দাবি করেন রাধেমার ভক্তরা নাকি তাকে শারীরিক নির্যাতনও করেছেন। নিক্কির অভিযোগের ভিত্তিতেই মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় সাম্পালার পাশে দাঁড়ান রাধেমার। প্রকাশ্যেই রাধেমার হয়ে তিনি বলেন মিডিয়া ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে। রাধেমার জীবনে কোনো কালো দাগ নেই। শুধু নিক্কি নয়, মডেল অভিনেত্রী আরশি খানও ওই একই বছরে রাধেমার বিরুদ্ধে থানায় গুরুতর অভিযোগ করেন। আরশি তার বয়ানে দাবি করেন আশ্রমের আড়ালে রাধেমা এবং তার অনুগামীরা মধুচক্র চালান। তিনি আরও দাবি করেন রাধেমার ঘনিষ্ঠরা নাকি আরশিকে এই পেশায় আসার জন্য প্রস্তাবও দিয়েছেন। এ নিয়ে বেশ কয়েকদিন মিডিয়ায় তোলপাড় হলেও পরে তা ক্রমশ চাপা পড়ে যায়। এই ঠিক 2 বছর পরেই আবারও রাধেমার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন অভিনেত্রী ডলি বৃন্দা। ডলি একসময় রাধেমার একান্ত অনুগামী ছিলেন। ডলি পুলিশে অভিযোগ করেন আশ্রমে রাধেমা এবং তার অনুগামীরা নাকি তাকে যৌন হেনস্থা করেছেন, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেন ওই স্বঘোষিত ধর্মগুরু। 2015 সালে রাধেমার ওয়েবসাইট হঠাৎই হ্যাক হয়ে যায়। হ্যাকার ছড়িয়ে দেয় রাধেমার বেশ কিছু নতুন রূপের ছবি। শাড়ি নয়, রাধেমা পরেছেন মিনি স্কার্ট, মাথায় টুপি, একেবারে অন্য অবতারে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল। শুধু তাই নয়, এক পুরুষ অনুগামীর সঙ্গে রাধেমার ঘনিষ্ঠ ছবি নিয়েও এক সময় উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই রাধেমাই এবার বিগ বসে।
সূত্রের খবর এই সিজনে প্রতি সপ্তাহে তার প্রাপ্য পারিশ্রমিক 25 লক্ষ টাকা, যা তাকে বানিয়ে দিয়েছে এই সিজনের সবচেয়ে দামি প্রতিযোগী। সেরার শিরোপা কি উঠবে তার মাথায়, তা অবশ্য বলবে সময়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।